ডক্টর ইউনূস শেখ হাসিনাকে বলছেন চুপ থাকেন আপনি, ভারতকেও বলেছেন আপনাকে চুপ থাকতে হবে। আপনার দেশে বসে শেখ হাসিনা যে ধরনের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে আপনার বর্তমানে লিপ্ত আছেন, যদি বন্ধ না করে উই মে হ্যাভ এ ব্যাড রিলেশনশিপ উইথ ইউ। শেখ হাসিনাকে এনে বলছেন আপনারা এখানে তাকে রেখে এখানে উত্তেজনা সৃষ্টি করবেন, হবে না, খারাপ সম্পর্ক হবে, বলে দিলাম। সো শাট আপ ইউর মাউথ, শাট আপ ইন্ডিয়াস মাউথ টু। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইরেক্ট ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে শেখ হাসিনাকে চুপ করাতে হবে, তা না হলে আপনাদের সাথে ভালো সম্পর্ক হবে না। কারণ হাসিনা বাংলাদেশ ধ্বংসের জন্য যে চক্রান্ত করছে ভারতে বসে, এই চক্রান্ত বন্ধ করতে হবে। ডাইরেক্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপলক্ষ করে এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপ্রদর্শক, আমাদের বিস্তারিত ব্যাখ্যা মাসুম রহমানের মুখ থেকে জেনে আসবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার আস্থা এবং তার প্রতি আমার ভালোবাসা যেন আর সইছে না। একের পর এক তার যে এই বয়সে তার অ্যাগ্রেসিভনেস, সত্যিকার অর্থে লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলছিলাম বারবার যে এটা আনবিলিভেবল, এই তার অ্যাগ্রেসিভ, দ্যাটস হোয়াট উই নিড ইন দ্য গভর্নমেন্ট রাইট নাও। আমরা এই সমান আপনার অ্যাটিটিউডস আমরা আরো যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যেও দেখতে চাই, যেটা আপনার বর্তমানে আপনার থ্যাংক ইউ সো মাচ হোলনা থেকে, ভেরি ইম্পর্টেন্ট। আমি এই বিষয়টা আমরা অনেকবার কথা বলেছি, আজকে নথিবিহীন ঘটনা, দ্যাটস হোয়াট উই এক্স্যাক্টলি ওয়ান্ট। 84 ইয়ার্স অফ এজ একজন ভদ্রলোক যে ভাষায় কথা বলছেন, সেই ভাষায় অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারা কথা বলা উচিত। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা একজন স্টেট হেড অফ স্টেট অথবা রাষ্ট্রপ্রধান অথবা সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে এমন ভাবে কথা বলতে দেখছি। লেডিস এন্ড জেন্টলম্যান, নিউ বাংলাদেশ আজকের এই 1 মাস পূর্তি উপলক্ষে দ্বিতীয় মুক্তিযুদ্ধের এবং এই গণ অভ্যুত্থানের আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকদিন পরে শেখ হাসিনাকে বলছেন ক্যান ইউ শাট আপ ইউর মাউথ, ক্যান ইউ শাট আপ, অর চুপ থাকেন আপনি। ভারতকেও বলেছেন আপনাকে চুপ থাকতে হবে। আপনার দেশে বসে শেখ হাসিনা যে ধরনের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে আপনার বর্তমানে লিপ্ত আছেন, যদি বন্ধ না করেন we may have a bad relationship with you. We want a good relationship, okay? We respect a better, fair and square relationship with India, but it has to be, in a nice way, right? Dr. Mohammad Yunus আজকে সরাসরি বলছেন এবং সবচেয়ে সুন্দর যে কথাটা উনি বলেছেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ তালেবান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে, আর উনি থাকলেই বাংলাদেশ আপনার আমেরিকা হয়ে যাবে বা সুইজারল্যান্ড হয়ে যাবে, তাকে তো নয়। এই ধরনের অবাঞ্ছিত, অবাস্তব, ষড়যন্ত্রমূলক কথা থেকে, মন্তব্য থেকে বিরত থাকার জন্য উনি বলছেন, শেখ হাসিনাকে এবং ভারতকে অনুরোধ করেছেন। সাথে সাথে বলছেন আমরা তাকে ফেরত চাই এবং তার বিচার বাংলাদেশের, উনি যে অপরাধ করেছেন বাংলাদেশিদের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, দেশে এবং দেশের বিরুদ্ধে, তার বিচার বাংলাদেশে হতে হবে। দেয়ারফর উনাকে এখানে থাকতে হবে। যদি থাকতেই দেন আপনারা, তো টেল হার টু শাট হার মাউথ। ইজ এন্ড সিম্পল, এন্ড স্ট্রেট ফরওয়ার্ড আনসার। টেক এ লুক এট দিস ওয়ান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি ওই জায়গা থেকে আমি ভিডিওটা ক্লিপ আমি প্লে করব, যে জায়গায় উনি বলছেন আপনি না সারি বাংলাদেশ আফগানিস্তানে যাবে। এই ষড়যন্ত্রটা সম্বন্ধে অন দ্য ফেস অফ ইন্ডিয়া বলাটা আমি ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং যারা উপদেষ্টা পরিষদের আরো আছেন। প্লিজ ফলো দিস জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। আপনারা অনেকেই ভেরি সফট, আপনারা মনে করতেছেন হয়তো অনেকে, আমি দেখতেছি আচার আচরণে আবার আওয়ামী লীগ আসবে ক্ষমতায়, আসলে যদি আপনাদেরকে আবার পাকড়াও করে, they're not going to come back into the power for next 20 to 30 years. Just take a note, they're not coming anymore. কারণ শেখ হাসিনা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতিতে রিহেবিলিট করতে পারবেন না। ইটস ওভার। এটা আওয়ামী লীগের মানুষও জানে, ভারতের পত্রিকা তো সেদিন আসছে আপনার নিবন্ধতে, এবং রাষ্ট্রবিজ্ঞানী যারা ভারতের তারাও জানেন ইট ইজ নট পসিবল। ইন্ডিয়ার যে এফর্টটা ইটস গোনা বি ফেইলড। এটা দি হিন্দুতে এটা নিবন্ধ লিখেছে, আমি নিজে পড়েছি, আমি এটা নিয়ে কথা বলেছি যে দি ফিউচার অফ আপনার Sheikh Hasina in the politics in Bangladeshi politics is over right now. She destroyed, এবং she would be tried, to be honest, for the justice for many years. তার উনি যে অপরাধ করেছেন, আমি তো দেখি কমপক্ষে হলেও তার 1300 বছরের জেল হওয়ার কথা, যদি আপনি লাইফ সেন্টেন্স ওনাকে না দেন। 1300 বছর জেলে থাকার কথা। 800 জনের উপরে তো উনি মানুষই মেরেছেন এবং প্রত্যেকটা মানুষ মারার ডাইরেক্ট অর্ডার দিয়েছেন শেখ হাসিনা। কি করে এগুলা? এই ভদ্র মহিলা আবার ভদ্রতা আসে, এটা ভদ্রতার খাতিরে আসে, এই মহিলা আবার বাংলাদেশের রাজনীতি করবে? আই ইউ গাইস ক্রেজি? এই তুষপ কিভাবে দেখেন আপনি? আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে রিহেবিলিট করতে পারবে কিনা আই ডোন্ট নো। এটা ইটস এ ম্যাটার অফ টাইম রাইট নাও। নাহিদ কি বলেছে সেদিন? সে বলছে যতক্ষণ পর্যন্ত বিচার, আমি আবার বলছি, কোন অবস্থাতেই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বলবে we are responsible for these murders, for everything. We take the responsibility. We do apologize to the nation and the people of Bangladesh. Until then, Awami League should not be into the politics. No way. এরা গণশত্রু, এরা দেশের শত্রু, দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের মানুষকে আমাদের সন্তান থেকে হত্যা করেছে, কি করে এগুলা লুটপাট করেছে। এদেরকে কোনোভাবে এই মুহূর্তে যতক্ষণ, এটা সুহেল দাস বলেছে, আমি তো শুনেছি, আপনারা শুনেছেন, সে বলছে যে প্রথমে তো আপনাকে, আমি রাজনীতিতে আসবো কিভাবে, প্রথমে তো আপনাকে দায়িত্ব নিতে হবে, বলতে হবে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত
এই কথা আওয়ামী লীগ জাতীয়ভাবে প্রেস কনফারেন্স করে যে কোন জায়গা থেকে, এখন তো কেউ নাই এখানে, না বলবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রিহেবিলেট বা পুনর্বাসন করার প্রচেষ্টা যারা করবেন গণশত্রু। বলে দিলাম আজকে ক্লিয়ার কাট। আচ্ছা, আমি এটা দেখেন, আমি এই ক্লিপটা সেই জায়গা থেকে আমি বাজাবো যে জায়গা থেকে বাজালে আপনাদের জন্য ভালো হয়। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। উনি বলছেন যে আপনি ছাড়া বাংলাদেশ, তালেবান, আফগানিস্তান এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। রাখতে চায় তাহলে তাকে আরো মন্তব্য করা থেকে দূরে থাকতে হবে। হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনাও করেন। ডক্টর ইউনূস বলেন, ভারতে হাসিনা অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে তিনি কথা বলছেন, এটি সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটি ভুলে যেত। তিনি তার নিজের জগতেই থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। ঢাকায় নিজের সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে এমন ধারণার বাহিরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব দলকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে হবে এমনটা মনে করা। ডক্টর ইউনূস পিটিআইকে বলেন, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়, এটি নিয়ে অস্বস্তি রয়েছে। তিনি আরো বলেন, হাসিনা সরকারের আমলে হওয়া নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি জোর Thank you so much. What else you can expect from this gentleman? I mean, at this age, he's too. I mean, look, he's 84, 83 or 84. Please forgive me if I make a mistake. I forgot. He's over 80, confirmed. At this age, the aggressiveness in terms of diplomacy and political rhetoric, he's outstanding. He's marvelous. He's unprecedented. He's beyond, above, almost, or above everyone. This is what I like. And I mean, অন্যান্য যারা advisors আছেন, যারা young আছেন, and other, please follow him. Okay, this is what we need right now. এবং উনি প্রথমে শুরু করেছিলেন সেভেন সিস্টার্স দিয়ে। গতকালকে এটা ভারতীয় পত্রিকায় বলছে যে ভারতকে, আমি দেখাবো ক্লিপটা আমার কাছে আছে, যে ভারতকে থ্রেট দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা বলছেন উনি, এটা উনি বলেছেন সেভেন সিস্টার্সে মমতাও ভারতকে থ্রেট দিচ্ছেন। দুইটা একসাথে নিয়ে একটা ক্লিপ আছে, আমি কোথাও রেখেছি, ওটা আমি বাজাবো। উনি বলছেন, এবং আজকে আপনি দেখেন উনি বলছেন যে আপনারা, আপনাদের ধারণা, শুধু আওয়ামী লীগের নয়, আপনাদের ধারণা যে অন্যান্য মানে শেখ হাসিনা ছাড়া সবাই তালেবান and আফগানিস্তান, সো ফরগেট অ্যাবাউট দ্যাট, ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। এবং আমি বিশ্বাস করি উই আর গোনা সি এনি মোর রিপিটেশন অফ দিস কাইন্ড অফ আপনার ওই যে আমাদের দেশের বিরুদ্ধে রিটরিক বাই ইন্ডিয়া এগেইনস্ট আওয়ার কান্ট্রি। সো দিস ইজ হোয়াট উই এক্স্যাক্টলি নিড রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে, আমি বললাম না, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দিই, তাই আমি বলছি সাপোর্ট হিম রাইট নাও প্লিজ। If you want to, criticize them, there are many things you can criticize, but it has to be constructive, okay? Do not assassinate his character or attack personally. He's an asset for us right now. You have no idea without Dr. Mohammad Yunus what could be right now in our country. For example, ওই যে বললাম যে আফগানিস্তান এবং তালেবান বানানোর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা তারা করতে, তারা সফল হতো ইন্ডিয়া যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকতেন। বিশ্বাস করেন আপনারা, আজকে ফ্রান্স বলছে, উল্টে গেছে সবকিছু। ফ্রান্স কি বলছে? টাকা লাগলে টাকা নেন, we want to invest in Bangladesh. ফ্রান্স বলছে, ফ্রান্স ছিল সবচেয়ে ভালো একটা আপনার সম্পর্ক ফ্রান্সের সাথে শেখ হাসিনার, কোথায় গেল? উল্টে গেছে সবকিছু। টাকা নিয়ে সবাই ঘোরাফেরা করতেছে, বলছে যে টাকা নেন। আমি আপনাকে আজকে বলে দিই, লাইভের ভিতরে লিখে রাখবেন, আমি যা বলছিলাম মনে নেই? আমি বলছিলাম, আপনারা এগ্রি করেছেন, যে শুনেছেন আপনারা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন তো আমাদের 57 জন প্রবাসীদেরকে, লাইভটা আছে এখন, খুঁজে বের করার সময় নেই আমার, এই জন্য আমি এটা দেখাতে পারি না আপনাদেরকে, যে একটা চিঠি, একটা ফোন কল, মোর দেন এনাফ টু রিলিজ দেম, আনপ্রেসিডেন্টেড। এবং পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে ক্রেডিবল হেড অফ স্টেট পৃথিবীতে যদি কেউ থেকে থাকেন, দিস জেন্টলম্যান, I'm sorry, গাই বলা হচ্ছে তোমায় না, disrespectful, this gentleman right now, he is the one, even though he is more credible in terms of credibility assessment than Joe Biden. Why the other countries, they respect Joe Biden? Because he's the president of the United States. They cannot deny, reject him. It's a matter of influence and interest. But যদি মন থেকে বলেন, আপনার রেসপেক্টের দিক থেকে, he is the number one on this planet. এই পৃথিবীতে সবচেয়ে বেশি, আপনার আমি শুনেছিলাম, থ্যাংক ইউ, সবচেয়ে বেশি রেসপেক্টেড এন্ড ক্রেডিবল মানুষ হচ্ছেন এজ এ হেড অফ স্টেট এনিওয়ার অন দিস প্ল্যানেট, ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাস্ট মি, আই নো দিস। এই জন্য বলছি, আমরা অনেক পাগল ছাগল আছে আমাদের ইউটিউবিং এর, যাইতে তাই বলি আমরা, ডোন্ট ডু দিস প্লিজ, গিভ হিম সাম টাইম, অ্যালাউ হিম টাইম। আই নো there are many people in his government, you may not happy with their activities, I understand that, but criticize constructive way. Do not attack him or try to assassinate their characters, ladies and gentlemen. So that's what I'm saying. উনি প্রথম দিন থেকে শুরু করেছেন, আজ পর্যন্ত তো উনি করে যাচ্ছেন। আচ্ছা, জাতি সব সঙ্গ আসবে, আমি বলি, এবং আমি বলি, ধরেন ওখানে উনি এই বদল, যদি এটা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, ওনাকে ফোন করে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেন যে আমার তো চাল লাগবে, ডাল লাগবে, আর লাগবে কালকের ভিতরে, বলেছে স্যার আমি ঘুম থেকে উঠে আমি পাঠাই দিচ্ছি, আপনাকে পাঠাই দিবে। এটা এই জন্য না যে বইয়ের রেসপেক্টের জন্য, ইট ইস পসিবল, এনিথিং হি ক্যান ডু বাই ওয়ান ফোন কল, one letter,
One email. I know this stuff. That's why I'm saying, guys. And you have shown. I mean, sorry, you have seen the proof, like evidence that he can. একটা দেশে লাইফ সেন্টেন্স দিয়ে দিছে, মানে ফোন কলের 24 ঘন্টার ভিতরেই ডান, বুম। এটা আমি বলছি মিডল ইস্টে আমরা যারা আছে যত জায়গাতে আটক আছে, উনি বলার মাত্র যদি কান্ট্রি বাই কান্ট্রি বলেন, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় যদি রিপোর্টটা নিয়ে আসে, ইট ইস পসিবল। আমাদের সৌদি আরবের আরেকজন ভাই যাকে মিথ্যা ড্রাগ দিয়ে দড়িয়ে দিয়েছিল সৌদি আরবে, ইট ইস আন্ডার প্রসেসিং, আই মিন টক্স অ্যাজ ওয়েল। সো আমি আমার চ্যানেলে, আপনাদের চ্যানেল থাকলে আপনারা ওনারা বলবেন যে ওনার বউ খুব মানে অসুবিধার মধ্যে আছে বাচ্চা নিয়ে, তাকে রংলি তাকে আপনার 21 বর্তমানে জেলে আছে। আমি বলছি তাকে আপনি 3 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে, এর ভিতরে এনি টাইম আপনার স্বামী মানে সৌদির জেল থেকে মুক্ত হবেই হবে। এটা আমি বলে দিছি। এখন আপনি বলবেন আপনি কিভাবে বললেন, এটা আমি পরে বলছি। ওনাকে মুক্ত করা হবে কারণ উনি নির্দোষ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করতে পারেন, ইট ইস পসিবল। আচ্ছা, উনি যদি আমেরিকাকে এখন ফোন দিয়ে বলে যে আমার তো $5 বিলিয়ন লাগবে আর লোন, আপনারা যদি আমাকে লোন দেন আমি তো এভাবে দিব, আমি তো চায়নার কাছ থেকে নেই, তা আপনারা যদি দেন তাহলে আমি আমার দেশের জন্য এখন ভালো হবে, বলবে কোনো সমস্যা নাই। এবং বাইপার্টিজান মানে বিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যে কোন বিল আমেরিকান কংগ্রেস এবং সেনেটর পাস হবে, বাইপার্টিজান তো বুঝেন, মানে বথ রিপাবলিকান এন্ড কংগ্রেস, সরি ডেমোক্রেটস, মানে বাইপার্টিজান বিল তো জানেন তো, এটা তো সবচেয়ে স্ট্রং বিল যেটাতে দুই দলের সমর্থন থাকে। আর না হলে তো অনেক বিল আছে ধরেন যে যারা কংগ্রেসের বর্তমানে লিডে আছে বা যাদের কন্ট্রোলে আছে কংগ্রেস, তারা they can pass any bill, right, or Senate, right? So bipartisan bill, যে কোন বিল আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যেতে পারে, this is what he is. So do not destroy him. But this is the pain for India. He is the pain for India right now. India জানে যে এই বদলুকের জন্য বাংলাদেশ বিরোধী কোনো প্রপাগান্ডাই তারা বর্তমানে প্রতিষ্ঠা করতে পারতেছে না, ladies and gentlemen, মনে রাখবেন। এজন্য বলছি he is a great asset for us, great asset. Please do not destroy him, support him. আমি জানি অনেক সরকার অনেক অ্যাডভাইজার বা অনেকের পছন্দ না হতে পারে আপনাদেরকে, but he is the right person. উনার যে exactly that what we want right now, he has that and he's delivering every single day, right? আমরা বলছি আপনাকে aggressive হতে হবে, he's aggressive more than anyone else, I mean in the government. Can you imagine that? কেউ কি বলেছে সরকারকে, ভারতের সরকারকে সরাসরি দেখে বলতে পেরেছে এর আগে যে আপনারা যে আমাদের বিরুদ্ধে আমাদেরকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানো, তালেবানি রাষ্ট্র বানানোর যে ষড়যন্ত্রে লিপ্ত আছেন, you got to stop right now. This is the first time we see that. I say every single day, but he said that this is the new Bangladesh. ওকে, আমাদের বর্ডারে মানুষ মরে না কেন এখন কেন তাদের অনাতার অভিযান নাই, তারা মাথা ব্যথা হয়ে গেছে বর্ডারে। এবং ইন্ডিয়ান আপনি যদি রিপোর্টগুলো দেখেন প্রতিদিন ইন্ডিয়াতে বাংলাদেশ নিয়ে হয়, এবং এই যে একটু আগে বলছে বাংলাদেশ ইজ এ কি টাইম বম, বাংলাদেশ রাইট নাও ফর ইন্ডিয়া, একটু আগে আমি এখানে দেখেছি, একটু আগে মানে বলছে যে একটা মানে টক্সিক বম হয়ে গেছে বাংলাদেশ এখন, এবং ইন্ডিয়ান ফরেন পলিসি ফেল ওয়ান আফটার অ্যানাদার, কান্ট্রি বাই কান্ট্রি। দিস ইজ অ্যালার্মিং, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি দে সেড দ্যাট, রাইট? সো এই জন্য বলছি ওয়েট এন্ড সি, লেডিস এন্ড জেন্টলম্যান, গিভ হিম সাম টাইম, চেঞ্জেস আর কামিং. We have to have the change. The changes, the much needed changes, are on the way to be delivered, established, implemented. But we got to wait for some time. Among political parties are saying, yes, we got to go back to democracy, but not until reforming our institutions. Without reforming the institution, there will be no democracy. You got to first maintain and exercise the democracy in your own political party, then you can implement in the government system. Otherwise, you can't do that. That's what exactly we see for the last 51 years. Okay, that's what exactly we are saying, ladies and gentlemen. So above all, changes are coming, and this is what exactly this gentleman is the right person to deliver the changes. অর্থাৎ এই ব্যক্তি পরিবর্তন যথেষ্ট এবং এনে দিতে পারেন বর্তমানে আপনার। ওকে, কারণ এই কথাগুলা ভারতকে কেউ বলে নাই এর আগে মুখের উপরে ভারতের এনডিটিভিতে, this is the main channel of India, that if you disturb us, you will face the disturbances over there in your 7 sisters. Just take a look at that. Okay, be relax. এগুলো কে বলেছে? এই প্রথম শেখ হাসিনা কেন বলছেন আপনারা এখানে তাকে রেখে এখানে উত্তেজনা সৃষ্টি করবেন, হবে না, খারাপ সম্পর্ক হবে, বলে দিলাম। সো শাট আপ ইওর মাউথ, শাট আপ ইন্ডিয়াস মাউথ টু। সুপ্রদর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।